নদীর পানি ক্রমাগত বাড়ছে আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। দাদা, এই নদীর পানি বাড়া বন্ধ করার কোনো উপায় নেই? আমরা কিভাবে এটাকে থামাতে পারি? শুধু যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে পানি নিজে থেকেই নেমে যাবে। এটা ভাদ্র মাস, এই সময় বৃষ্টি না হওয়া প্রায় অসম্ভব। আমাদের কিছু একটা ভাবতেই হবে, না হলে আমাদের বাড়ি, ক্ষেত, বাগান সব এই পানিতে ভেসে যাবে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিকই বলেছ। চলো আমরা এখনই গ্রামবাসীদের কাছে পুরো ব্যাপারটা খুলে বলি। শিবাই, অভিনব, অনিরুদ্ধ, রাঘব আর আশিস গ্রামের লোকদের বলল নদীর ধারে বড় বড় পাথর বসাতে। তারপর সবাই মিলে নদীর এক পাশে বিশাল পাথর গিয়ে রাখল। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু বৃষ্টি থামল না। নদীর পানি আরও বাড়তে লাগলো। হে ভগবান, পানি তো অনেক উপরে উঠে গেছে। এমনভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তো পুরো গ্রামটাই ডুবে যাবে। আমাদের তাড়াতাড়ি গিয়ে স্বামীদের বলতে হবে। ঠিক বলছে প্রগতি, এই পানি যে কোনো সময় গ্রামের মধ্যে ঢুকে যেতে পারে। প্রগতি আর সাক্ষী দৌড়ে কাঠের তৈরি বাড়িতে ফিরে গেল। রাঘবজি, পাথর বসানোর পরেও পানি অনেক উপরে উঠে গেছে, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। প্রগতির মুখে ভয় দেখে পাঁচ ভাই আর গ্রামের কিছু লোক নদী দেখতে গেল। তারা সেখানে গিয়ে দেখল নদীর পানি একেবারে কাদামাটিতে ভরা আর ভীষণ দ্রুত গতিতে বইছে। সবাইকে বলো জরুরি জিনিসপত্র নিয়ে এই জায়গা ছেড়ে দিক, না হলে নদী আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। এরপর পাঁচ ভাই মিলে সবাইকে এই খবরটা দেয়। তাদের কাছে এই খবর শোনা মাত্রই গ্রামের লোকেরা বুঝতে পারল যে তারা এই গ্রামে থাকার জন্য আর উপযুক্ত নয়। সবাই তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছাতে শুরু করলো। কেউ কেউ ক্ষেত থেকে কিছু সবজি তুলে নিল। এছাড়া তারা তাদের সাথে তাদের পোষা পশু, গরু, মহিষ, ছাগল ইত্যাদি নিয়ে সেখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। তাদের ছোট্ট গ্রামটা পাহাড়ের মাঝে ছিল, তাই আশেপাশে থাকার জন্য উপযুক্ত কোনো গ্রাম ছিল না। তাই সকলে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপরের দিকে চলা শুরু করে, কারণ পাহাড় ছাড়া তারা আর কোনো উপযুক্ত জায়গা দেখতে পেল না। আমাদের সকলের তাড়াতাড়ি উপরের দিকে উঠতে হবে, কারণ নিচেই বন্যার আশঙ্কা আছে। পানি ক্রমাগত বাড়তেই চলেছে। কিন্তু শিবাজি, বুড়ো বুড়ি আর পশুগুলোকে আমরা কিভাবে উপরে নিয়ে যাব? কিছু করার নেই প্রগতি, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমাদের যেমন করে হোক পাহাড়ের উপরে যেতে হবে। এসো মা, আগে তুমি এসো। না বাবা, আমি আগে যেতে পারবো না, আমার খুব ভয় করছে। বোঝার চেষ্টা করো মা, আগে তোমরা বয়স্করা সবাই উপরে উঠে যাও, তারপরে আমরা তোমাদের পিছন পিছনে যাচ্ছি। না হলে বন্যার পানি আমাদের সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। এবার সবাই অনেকটা ঘাবড়ে গিয়েছিল, তাই তারা পাঁচ ভাই এবং গ্রামের কিছু লোকেরা মিলে বুড়ো বুড়িদের উপরে আগে তুলে দেয়, যেখানে পাহাড়ের মধ্যে অল্প কিছুটা আশ্রয় নেওয়ার জন্য উপযুক্ত জায়গা ছিল। কিন্তু যখন গ্রামবাসীদের ওঠার পালা এলো, ঠিক তখনই নদীর স্রোত আরও বেড়ে গেল। জলের স্রোত ক্রমাগত বাড়তেই থাকলো, যেটা খুবই দ্রুত তাদের দিকে বাড়তে রইল। দাদা, তাড়াতাড়ি এসো, জল তোমার দিকে খুবই দ্রুত বাড়ছে। বাবা রাঘব, শিবাই, তোমার ভাইয়ের সাহায্য করো তাড়াতাড়ি। পাঁচ ভাই একে অপরের হাত ধরে সাহায্য করে সময় মতো তারা উপরে উঠে গেল। কিন্তু বন্যার স্রোত অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে বিশাল একটা ঢেউ তাদের গরু এবং ছাগলকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। হে ভগবান, আমাদের গরুগুলো ভেসে গেল, কিছু করো। শিবাই, অভিনব, তোমরা কেউ কিছু করো।
পাঁচ ভাই পাথর টুপকে গিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোন লাভ হলো না। জলের স্রোত খুবই দ্রুত হওয়ার কারণে তারা কিছু করতে পারল না। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! চোখের সামনে আমাদের সব কিছু হারিয়ে গেল। আমাদের ঘর, আমাদের পশু, আমাদের পাখি, আমাদের সব কিছু হারিয়ে গেল। এবার আমরা কোথায় যাব? কোথায় থাকব? আমরা কোথায় আশ্রয়টা নেব? কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিছু না, কিছু উপায় নিশ্চয়ই বের হবে। সবাই পাহাড়ের ঢালে অসহায় হয়ে বসেছিল। ঝড় এতটাই বেড়ে গিয়েছিল যে ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের শরীরে পড়ছিল, কিন্তু সে কষ্টের দিকে কারো নজর ছিল না, কারণ আকাশের থেকেও আজ তাদের চোখ বেশি বর্ষণ করছিল। সবাই সাবধান হয়ে যাও। আমার মনে হচ্ছে আমাদের এখান থেকেও বেরোতে হবে। পানির স্তর বাড়ছে। সবাই কথা মেনে পাহাড়ের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। অনেকক্ষণ হাঁটার পর তারা বেশ উপরে উঠে এলো, কিন্তু এখনো থাকার মতো কোনো ঠিকঠাক জায়গা পাওয়া যায়নি। আর কত দূর হাঁটতে হবে? এই বুড়ো শরীরে আর শক্তি নেই। মা, আপনি আমার পিঠে উঠে পড়ুন, আপনাকে হাঁটতে হবে না। অভিনব বন্দনাকে পিঠে তুলে আবার হাঁটা শুরু করলো। অনেকটা উপরে উঠে তারা দেখলো একপাশে গভীর খাদ। সাবধানে হাঁটো, সবাই একে অপরকে ধরে এগো। এভাবে সাবধানে হাঁটতে হাঁটতে তারা এক অচেনা জায়গায় পৌঁছালে। এ কি? এই পাহাড়ে তো ফাঁকা জমিও আছে, আর কত গাছ! আমরা কি এই জায়গায় থাকতে পারি না? না, জায়গাটা তো বেশ ভালো। না মা, এখানে থাকা নিরাপদ নয়। কয়েকদিন থাকা যেতে পারে, কিন্তু এটা প্রায় 6 তলা উচ্চতায়। এই এলাকায় প্রায়ই ভূমিধস হয়। বিপদ আসার আগে এখান থেকে তাড়াতাড়ি রওনা দাও সবাই। সবাই বিষয়টা বুঝে নিল। সন্ধ্যা নামছিল, হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। ভাই, মাথা ঘুরছে, মাটি নড়ছে। যেটার ভয় ছিল সেটাই হচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। পাহাড় থেকে ছোট ছোট পাথর গড়িয়ে পড়তে লাগলো। সবাই প্রাণ বাঁচাতে নিচের দিকে দৌড়ালো। নিচে এসে তারা দেখলো পাহাড়ের ভেতরে ছোট ছোট গুহা আছে। সবাই দ্রুত সেই গুহাগুলো ভেতর ঢুকে পড়ল। ভাগ্যিস এখানে গুহা আছে, নইলে আমরা বাঁচতাম না। এখন বন্যার পানি না নামা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। কিন্তু এখানে থাকবো কিভাবে? আমাদের সঙ্গে যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েই ব্যবস্থা করতে হবে। অরবিন্দ সবাইকে বলল যে এখন এখানেই থাকতে হবে এবং কাজ শুরু করতে হবে। সবাই রাজি হলো। অনিরুদ্ধ আর অভিনব দড়ি বেঁধে আবার উপরে গেল ভাঙা গাছ থেকে কাঠ আনতে। গাছ আগেই ভেঙে পড়েছিল, তাই কাঠ জোগাড় করতে বেশি সময় লাগলো না। তারা দড়ি দিয়ে নিচে কাঠ নামিয়ে আনলো। গুহার সামনে কাঠের গ্যালারি বানানো হলো, রেলিং লাগানো হলো, যাতে পড়ে যাওয়ার ভয় না থাকে। এর পরের ঘটনা দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এর পরের যাত্রা খুবই ভয়ানক হতে চলেছে। আমরা বানাবো পাহাড়ের উপরে খুবই আকর্ষণীয় একটি ঘর। আর এই বুড়ি দাদিমার জন্য একটা লাইক করে যাও, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।